কিরে, না খেয়ে ছাদের মধ্যে এরকম করে বসে থাকলে কি সব সমস্যার সমাধান হবে? কি আর বলবো মামা, তুমি তো বাবাকে জানোই, উনি যা বলে তাই। আমি জরুরি একটা কাজে বাইরে গেছি, তার মধ্যে এত কিছু হয়ে গেছে। হ্যাঁ, তা কি হয়েছে আমার খুলে বলতো। কি আর বলবো মামা, বাবা বলছে আমার যেহেতু মাস্টার শেষ, তাই এখনই আমাকে বিয়ে করতে হবে। আরে এটা তো খুব ভালো কথা বলছে, তা এর জন্য তুই মন খারাপ করে বসে আছিস? হ্যাঁ, এটা তো আসলে মেইন কথা না মামা, এখানে অন্য একটা ব্যাপার আছে। অন্য ব্যাপার আছে? কি সেটা? বাবা বলছে আমাকে ওনার সব সম্পত্তির নমিনি থেকে বাদ দেবে। একবার বলতেছিস বিয়ে, একবার বলতেছিস নমিনি। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আরে মানুষ না খাইলে তার শরীর দুর্বল হয়, আমি তো দেখতেছি তোর মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে। আচ্ছা মামা ওয়েট করো, আমি তো আমাকে সব গুছিয়ে বলতেছি। হ্যাঁ সেটাই ভালো। কি হয়েছে আমার একটু গুছায় বল। বাবা বলছে যে এখন যেহেতু আমার মাস্টার শেষ, সো এখন আমাকে একটা বিয়ে দিবে, তারপর আমি বাবার অফিসে বসে কাজ করব। এখন আমার যে বয়স, এটাই নাকি বিয়ের জন্য পারফেক্ট টাইম। দুলাভাই তো খুবই পারফেক্ট কথা বলছে। আর ওই কথা নিয়ে তুই না খাইয়ে এখানে বসে আছিস? হ্যাঁ, ওই কথার জন্য তো মনে কর মিষ্টি খাইয়ে লাফানো উচিত। মামা এই কথার সাথে বাবা এমন একটা কন্ডিশন দিছে যে এটা শুনলে তোমার মিষ্টি খেলেও তিতা লাগবে। তা তোর বাবা কি এমন কন্ডিশন দিছে যে মিষ্টি খাওয়ার পরেও তিতা লাগবে? বাবা বলছে যে আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, আমাদের অনেক টাকা পয়সা আছে, তো এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যারা ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ না। বাবা নাকি এমন মেয়েও দেখছে, বাবাকে একটা ঘটক দেখাইছে আমার। আরে এটা তো আরো আশ্চর্যজনক ঘটনা। হ্যাঁ, তুই একবার চিন্তা করে দেখ মেয়েটা কতটা অসহায়। হ্যাঁ, তোর বাবা যে অ্যাঙ্গেলে চিন্তা করছে, অন্য কেউ কিন্তু সহজে এইভাবে চিন্তা করতে পারে না। হ্যাঁ এটা অবশ্য ঠিক, বাবা কঠোর হলেও মনটা অনেক ভালো। এক মিনিট দাদা কি করতেছো, কাকে কল দিচ্ছ? দাঁড়া, ব্যান্ড পার্টিওয়ালার একটা ফোন দিই। আরে তারা কালকেই আমাদের বাসায় চলে আসুক, আইসা একটু গান বাজনা হোক, বাসাটা একটু গরম হোক, বুঝছিস না? আরে মামা আমি বলছি যে বাবার চিন্তা ধারণা ঠিক আছে, কিন্তু আমি যে বাবার সাথে রাজি সেটা তো বলিনি, কিন্তু আরো কথা আছে। তার মানে তোর কথা এখনো শেষ হয় নাই? কি কারণটা কি? আমি আসলে একজনকে ভালোবাসি, সে আমার ক্লাসমেট, ওর নাম মৌরিতা। আমি বিয়ে করলে ওকেই করবো। আচ্ছা, তো ঘটনা তাহলে এই জায়গায়। এই জন্য তোর বাপের শর্ত তোর কাছে ভালো লাগতেছে না? না, এখন আমি কি করবো মামা? আমার একটু ভাবতে দে। আমি যেহেতু তোর মামা বাইচে আছি, কোনো না কোনো রাস্তা তো আমি বের করবো। আর তাছাড়া যদি কোনো রাস্তা বের না করতে পারি, তাইলে তো মনে করি যে মামা ভাইগনা যেখানে, আপদ নাই সেখানে, এই কথার তো কোনো ভিত্তি থাকবে না, তাই না? হাই ভাই, চল বেটা, এটা নিয়ে বেটা না খায় মন খারাপ করে বসে থাকলে হবে? তোর মামা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু মনে কর পানির মতো দূরে করে ফেলো। এই কে কে হঠাৎ পিছন থেকে এসে আমার চোখ এভাবে ধরলেন? আশ্চর্য। আচ্ছা যেহেতু ধরছেন, যতক্ষণ পর্যন্ত আমি না বলতে পারি যে আপনি কে,
আমার চোখ কিন্তু ছাড়া যাবে না। প্লিজ এভাবে ধরে থাকবেন, প্লিজ এভাবে ধরে থাকেন। দুষ্টু কোথাকার। আই তুমি এত দুষ্টু কেন? এই যে তুমি বললা আরো কিছুক্ষণ ধরে থাকতে, এখানে আমি না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে? আমি জানি যে এটা তুমি হবা, সেই জন্যই বলছি। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমার স্মেল জানি না? কোনটা তোমার স্পর্শ সেটা আমি বুঝতে পারি না? আচ্ছা আমি জানি তো। এখন আমাকে বলো, আমাকে বাহিরে নিয়ে কবে যাবো? আমি বাসায় থাকতে থাকতে না একদম বোর হয়ে গেছি। না, যাব না। কে? যাব না বলছি, যাব না। তুমি ফান করতেছো না? আমি একদম ফান করতেছি। আমি তোমাকে নিয়ে বাইরে না, বাড়িতে যাব। আমি বুঝতে পারছি তুমি ফান করতেছো। ফরওয়ান, কোথায় যাবা? তুমি ঠিকই শুনছো, আমি তোমাকে নিয়ে বাড়িতে যাব। সিরিয়াসলি? হ্যাঁ। কিন্তু আমি তো তোমার বাড়িতে যাব না। কেন? তুই যাবো না কেন? কারণ আমি বিয়ের পরেই তোমার বাড়িতে যাব, এর আগে না। আমি বিয়ের পরের কথাই বলছি। বাবা আমার বিয়ের কথা বলছে। সিরিয়াসলি? হ্যাঁ। তুমি তো জানোই আমাদের ফ্যামিলি সবাই রাইট টাইমে বিয়ে করে, সো আমার ক্ষেত্রে একবারে ডিফারেন্ট কিছুই হবে না। তাহলে আর বাহিরে না, একেবারে তোমার বাড়িতেই যাব। হ্যাঁ, আমিও তো তাই চাই, কিন্তু কিন্তু এটা আবার কিন্তু কি আছে বলো তো? তুমি আবার আমার কাছে যৌতুক চাবা না তো? আরে না, কি যে বলো, একটা কিন্তু তো আছেই। আচ্ছা wait, আমি তোমাকে সব খুলে বলতেছি। জলদি বলো, আমার আবার এত সাসপেন্স ভালো লাগে না। আচ্ছা শোনো, আমার বাবা চাচ্ছে যে আমাকে এখন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। তোমার মাথা খারাপ? কে আপনি? কাকে চান? জি আমি ফাহাদ। এবারে থেকে নোভা থাকেন? আমি তার কাজিন। হ্যাঁ আমি নোভা, কিন্তু আপনি কোনোভাবেই আমার কাজিন হতে পারেন না। কেন? আমি আপনার কাজিন হতে পারি না কেন? কারণ আমার কাজিন কখনোই এত রাত করে বাড়ি ফিরবে না, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাসায় চলে আসবে। আপনার কাজিন এখন যথেষ্ট বড় হয়েছে যে আপনার চাচা এখন তার জন্য বিয়ের ব্যবস্থা করছে। হ্যাঁ এই সবই আমি জানি, আর তার সাথে এও জানি যে আপনি চাচার দেওয়া শর্ত অনুযায়ী বিয়ে করতে রাজি না। চাচার একমাত্র ছেলে তো, একদম চাচার মতোই। জি আপনি একদম ঠিক ধরেছেন। তা আপনাদের বাবা ছেলে দ্বন্দ্ব কবে মিটবে শুনি? আদৌ মিটবে কিনা তাও তো বুঝতে পারছি না। আমি আদৌ ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবো কিনা, মি অ্যাট মাই কাজিনস ওয়েডিং। আহা, হতাশ। হ্যাঁ আমি প্রচণ্ড হতাশ। আপনি একদমই হতাশ হবেন না, আপনার হতাশার দিন শেষ। আপনি খুব তাড়াতাড়ি আনন্দে থাকবেন বেশ। মানে? কারণ আমি ঠিক করেছি আমি আপনার চাচার মানে আমার বাবার সব শর্ত মেনে নেব। সত্যি? জি সত্যি। এখন তুই কি সরবি নাকি আমি সারা রাত এখানে দাঁড়ায় থাকবো? আচ্ছা ঠিক আছে, যখন এত খুশি সংবাদটাই দিলি তখন যা, বাসায় না এসে বন্ধু বান্ধবদের সাথে আর কতক্ষণ আড্ডা দিয়ে। আরে আজকে আর না, আবার কাল যাবো দরকার হয়। এখন ভিতরে আসতে দে তো, সর। তারপর কি ব্যাপার, তোমরা একসাথে কিছু বলবে? জি দুলা ভাই, যা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি সবার জন্য আনন্দেরও বটে। জি চাচা, সবার জন্য খুবই ভালো একটা নিউজ আছে। ভালো নিউজ? তাহলে বলছো না কেন? জানো তো খুশির খবর বলতে দেরি করতে নেই, জলদি বলো। দুলা ভাই, বিয়েটা তোমার কথা মতোই হবে। যেই রকম মেয়ের সাথে তুমি বিয়ে করাইতে চাও আর মেয়ের ফ্যামিলি যেরকম বলবা তুমি ওই রকমই হবে। আমি খুঁজে বের করব, কোনো সমস্যা নেই, আমি বিয়েতে রাজি। এই তুমি থামো তো,
একদম কথা বলবে না। তোমার যখন বিয়ের বয়স ছিল তখন তোমাকে অনেক বলেছে বিয়ে করো বিয়ে করো, তখন তো বিয়ে করলে না। এখন তো আমি তোমার জন্য পাত্রী দেখছি না, পাত্রী দেখছি আমার ফাহাদের জন্য। আর তুমি কি না রাজি হয়ে বসে আছো? আরে দুলা ভাই, আমি তো তোমার কথায় রাজি, মানে আমি তো আমার নিজের বিয়ের জন্য রাজি না, আমি তোমার সিদ্ধান্তে রাজি, এইটা বুঝাইতে চাইছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু যার বিয়ে সে তো রাজি না। খামোখা আমাদের আনন্দিত হয়ে লাভ কি বলো? ফাহাদ রাজি আছে চাচা, ওর সাথে কালই আমার কথা হয়েছে রাতে। কি বলছো তোমরা, সত্যি? কিন্তু রাজি বলতে গিয়ে দেখো যে সে বিয়ে করতে রাজি আছে, কিন্তু আমি যে ধরনের মেয়েকে বিয়ে করতে বলবো সে মেয়েকে বিয়ে করবে না। না চাচা, তুমি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করবে ও ঠিক তাকেই বিয়ে করবে, আমাকে বলেছে। মাশাআল্লাহ, তাহলে তো হয়েই গেল, আর কোনো চিন্তা নেই। এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। অভিনন্দন স্যার। দুলা ভাই, তোমার পছন্দই আমার না, আমার ভাগ্যের পছন্দ। শোনো, তোমাদের একটা কথা বলি, আমি চাই আমার ছেলে ফাহাদের বিয়েটা একটু ভিন্ন রকম হোক। আল্লাহর রহমতে আমার যা সহায় সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আলহামদুলিল্লাহ, তাতে করে সেম একজন কোটিপতির মেয়ের সাথেই যে আমার ফাহাদের বিয়ে হবে, আমি কিন্তু এমনটা মনে করছি না। একদম, খুবই সৎ চিন্তা দুলা ভাই। আমার চাওয়া শুধু একটাই, তাকে অবশ্যই একজন ভালো মেয়ে হতে হবে, দেখতে শুনতে ভালো। শহরের হতে হবে এমনটা নয়, গ্রামেরও হতে পারে। আরেকটা কথা বলি, আমি আমার ছেলের বিয়েতে কোনো মেয়ের তরফ থেকে কোনো ধরনের যৌতুক চাই না, ইভেন কোনো প্রকার উপহারও না। বাহ চাচা, অসাধারণ, এমন চিন্তা তো আজকাল কেউই করে না। তাহলে মিস্টার আলমগীর সর্দার, তুমি তোমার কাজে লেগে পড়ো, আমরা এখন অফিসে যাচ্ছি, কাজ আছে। আর হ্যাঁ, তুমি কিন্তু অবশ্যই টাইম টু টাইম আমাকে আপডেট জানাবে, ওকে? পিএস সাহেব, চলো। আপডেট দেওয়ার কিছু নাই দুলা ভাই, যখন সামনে এসে দাঁড়াইবো সময় মতো তখন নিজেই দেখতে পারবা। সরি মামা, কিছু বুঝলাম না। এই সহজ জিনিসটা বুঝলা না ভাগ্নি? না, আমি বলতে চাইতেছি, আসমানে যখন চাঁদ ওঠে তখন কিন্তু লোকজন ডাইকায় না, চাঁদ দেখানোর কিছু নাই, সবাই এমনিতেই চাঁদ দেখতে পারে। তেমনি আমার বাইকনার বউ যে হবে, সে মনে করো যে ওই আসমানের চাঁদের মতোই সুন্দর হবে। বুঝো নাই তো? এখন বোঝার দরকার নাই, সময় মতো বুঝে পারবা। ফাহাদ, এটাই বাড়ি। ফাহাদ, দরজাটা খোল। কিরে, তোর দরজা খুলতে এতক্ষণ লাগে? কি ব্যাপার মামা, বাইরে দাঁড়াচ্ছ কেন? আর উনি কে? সব কথা কি আমার এইখানে দাঁড় করাই শুনতে চাস? ভেতরে যাইতে দে, আগে বসি, তারপরে আরামসে সবকিছু বলি। আচ্ছা আসো, ভিতরে আসো। মামা উনি কে? ওনাকে তো চিনলাম না। কি ব্যাপার ভাগ্নি, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলা? ও তাই তো মামা, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। মেয়ে তো দেখতে অসম্ভব সুন্দর, একদম চাঁদের মতো। কি রে ফাহাদ? ওরে বাবারে, আমি তো এই ভুলার কথা বলি নাই। আমি বলছি কি, গতকাল আমি কি বলছিলাম, হ্যাঁ, যে ভাগ্নার জন্য একদিনের মধ্যে আমি পাত্রী ঠিক করে নিয়ে আসবো। এই যে একদম সাথে করে নিয়ে আসছি। মামা আপনি কিন্তু একদম ঠিক কথা বলছিলেন, ফাহাদের বউ হবে একদম চাঁদের মতো সুন্দরী। আসলেই তাই।
আমি আগেই বলছিলাম, কারণ ওই আগে থেকে সবকিছু ঠিক করা তো। জি মামা, বুঝতে পারলাম না। আরে নোভা, তুই মামার প্রতিটা কথা এভাবে ধরতে যাস কেন? মামা তো এভাবেই কথা বলে, তুই নিজ দায়িত্বে বুঝে নে। তা ভাগ্নি, এই যে নতুন মেহমান নিয়ে আসলাম বাসায়, তা আপ্যায়নের কোনো ব্যবস্থা হবে না? এত সুন্দর চাঁদের মুখ সামনাসামনি দেখে ভুলিয়ে গিয়েছিলাম। আচ্ছা মামা, একদমই চিন্তা করো না, আমি এখনই চা নাস্তার ব্যবস্থা করতেছি। এই যে দুলাভাই, একদম সময় মতো আসছো। এই দেখো, আমি আমার কথা রাখছি। তুমি ঠিক যেমন মেয়ে চাইছিলা ওই রকম মায়াই আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? আমার নাম জুই। ওর নাম মৌরিতা। আঙ্কেল, আমার নাম মৌরিতা জুই। নাইস নেম, ভালো লাগলো তোমার নামটা শুনে, অনেক সুন্দর মা। তোমরা দাঁড়িয়েছো কেন? বসো না। আপা, একটু পানি হইব? হ্যাঁ, আমি এখনই আনতেছি। আমাকে না, আঙ্কেলরে দেন। আঙ্কেল বাইরের থেকে আসছেন, অনেক ক্লান্ত হয়ে আসছেন, পানি খাবেন, ফ্রেশ হবেন। তা মা, তোমার বাসা কোথায়? দুলাভাই হয়েছে কি, মানে ওর তো আসলে ঢাকায় থাকার তেমন জায়গা নাই, ওর যে খালাতো বোনের বাসায় আসছে আর কি। কি বলছো সর্দার? না না, এটা হতে পারে না। ও আজ থেকে এখানে থাকবে, আমার বাড়িতে থাকবে, ও নোভার সাথে থাকবে। ওকে? না আঙ্কেল, মানে আমি তো আমার কোনো জিনিসপত্র, কাপড় চুপড়, সোনো পাউডার কিছুই আনি নাই। আমি শুধু আপনাগুলোকে পরিচিত হইতে আইছি। মামা কইলো যে শুধু আপনাগুলোকে পরিচিত। মা, এগুলা এগুলা কোনো সমস্যা নাই, তোমার যা যা লাগে আমি সব কিছু আনায় দেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? বাহ, তাহলে তো হয়েই গেল। সর্দার, তুমি এক কাজ করো, আমি ওর বাবা মার সাথে কথা বলতে চাই, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, হয়ে যাবে, মানে ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, এই সব সময় তুমি ওকে ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নাই, মানে আমি না বুঝতে পারি না। দুলাভাই, আমি বলতে চাইতেছি যে ওর বাবা মা আছে, তুমি যখন চাইবা আমি কথা বলার ব্যবস্থা করে দিব, দেখা করার ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই, এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। আর বাগনি, তুমি ওরে নিয়ে যাও, তোমার রুমে নিয়ে যাও। মামাতে আয়, তোমার সাথে ও লাগে জানার ব্যবস্থা করি। চল চল চল। এই যে আপনার জন্য পানি আনলাম। থ্যাংক ইউ আপু। ওরে বাবা, ওয়েস্টার্ন ড্রেস তা সবসময় পরেন নাকি এই ধরনের ড্রেস? না আপু, গ্রামে তো এরকম জামা পরতাম না। মানে ঢাকায় আসার পর আমার খালাতো বোন আমার এই জামাগুলো এনে দিচ্ছে, তারপর থেকে পরি। সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। আর আপনি পরছেন না, আরো বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ আম্মু, হ্যাঁ আচ্ছা আম্মু, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। ঠিক আছে আম্মু, বাই। ওরে বাবা, আইফোন, তা আবার লেটেস্ট মডেল? মানে আইফোন? আপনি আইফোন চেনেন না? আপু, এটা হচ্ছে আপেল মার্কা ফোন। আপেল মার্কা ফোনই আইফোন? না আপু, জানি না, আসলে এটা তো আমার মোবাইল না। আপনার ফোন না মানে? না, আমার মামা দুবাই থেকে কিনা পাঠাইছে আমার জন্য। ও, তার কে কে আছে বিদেশে? ঢাকা শহরে কোটিপতি আত্মীয় স্বজন আপনাকে দামি দামি ড্রেস দেয়, মোবাইল গিফট করে। আচ্ছা আপু, আজকে রাত্রে রান্নাটা কে করছিল বলেন তো? কেন, খেতে পারেন না? না না, খেতে পারছি, অনেক মজা লাগছে, এর জন্যই তো বললাম। ও আচ্ছা আচ্ছা, আমি ছিলাম, আর আমাদের একটা আন্টি আছে, সে এসে রান্নায় সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা আপু, তাহলে আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ
মানে আপনি না একটু আগে ফ্রেশ হয়ে আসলেন, কত কিছু মাখলেন? না আসলে আপু অনেক গরম তো, রুমে তো এসি নাই। কেন, গ্রামে কি আপনাদের এসি ছিল নাকি? না আসলে আপু আমাদের গ্রামে তো এসি ছিল না, আমাদের গ্রামে তো ওই যে পাংখাও ছিল না। আমি তো আপনার কথা বলতেছি যে রুমে গরম, ঢাকা শহরে তো অনেক গরম না, তো আপনার ঝামেলা হবে। ঠিক আছে আপু, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আপু। কি পাগল নাকি, কার পাল্লায় পড়লাম? এতক্ষণ পরে আসলা, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে মানে? এখানে তো তুমি আর আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আর কাউকে প্রয়োজন হয়? তোমার কাজিন নোভা থাকলে। কেন, ও আবার কি করলো? আমার না মনে হচ্ছে ও না আমাকে সন্দেহ করছে, বুঝলা? পুরাপুরি সন্দেহ করছে কিনা সেটাও বুঝতে পারছি না। জানো আজকে কতক্ষণ ধরে ওয়েট করে ভালোভাবে দেখে বুঝে আসছি যে ও ঠিকঠাক ঘুমাইছে কিনা। ধুর, তুমি শুধুই এগুলো নিয়ে চিন্তা করতেছো। ও আমার কাজিন, আমি জানি ও কি করতে পারে। তুমি যত ক্রিটিক্যাল ভাবে এটা চিন্তা করতেছো, ওর মাথায় এত বুদ্ধিও নেই। সেটা সময় বলে দিবে মাথায় বুদ্ধি আছে কি নাই। এখন আমি যাচ্ছি, বাই। চললা মানে? কোথায় যাচ্ছ? আর একটু থাকো। আমি একজনকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। তুমি আবার কাকে প্রশ্ন করতে যাচ্ছ? তুমি না বললা তোমার কাজিনের মাথায় তো বুদ্ধি নাই, এর জন্য আমি তোমার কাজিনের কাছে যাচ্ছি, তার কাজিনের মাথায় কতটুকু বুদ্ধি আছে আর আদেও কোনো বুদ্ধি আছে কিনা এটা জানার জন্য। এই ব্যাপার, আচ্ছা হ্যাঁ যাও। এই ওয়েট, তুমি কি এটা আমাকে মিন করছো? আমি আবার কি করলাম? জি, তুমি কিছু করো নাই, কিন্তু প্লিজ কিছু একটা করো। তোমার মামার এইসব আজকবি বুদ্ধিতে কিছু হবে না। দেখি, আমাকে দ্রুতই কিছু একটা করতে হবে। প্লিজ যা করবার দ্রুত করো। আমি আমার আম্মুকে বলছি ফ্রেন্ডের বিয়ে খেতে আসছি, আমি কিন্তু আমার আম্মুকে এটা বলি নাই যে আমার ফ্রেন্ডের বিয়ে প্লাস আমি আমার ফ্রেন্ডের যে বাচ্চা হবে, বাচ্চার আকিকা খেয়ে একবারে যাব। প্লিজ কিছু একটা করো। মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা একদম টেনশন করো না, মাত্র যারার গায়ে হলুদ শেষ হলো, বিয়ে তো এখনো বাকি। মা আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছি, সবাই আমরা খুব এনজয় করছি। মা বিয়ের প্রোগ্রাম শেষ হলেই আমি চলে আসব, তুমি একদম টেনশন করো না। আর হ্যাঁ, বাবার খেয়াল রেখো, আর তুমি তোমার নিজেরও খেয়াল রেখো। ঠিক আছে মা, রাখছি, আল্লাহ হাফেজ। গ্রাম থেকে না আমার আম্মাই কল করছিল। হ্যাঁ, অনেক রাত হয়েছে, চলেন আমরা শুয়ে পড়ি। হ্যাঁ চলেন।
ব্যাপার, এত খুশি কেন? মনে হচ্ছে লটারি পেয়ে গেছো, একদম দাঁত বের করে পারলে হি হি করে হাসো। আমি তোমাকে পেয়েছি, তুমি কি আমার লটারির চেয়ে কোনো অংশে কম নাকি? তাহলে হাসবো না? হাসো, বেশি করে হাসো। আর এদিক দিয়ে রাতে আমি ঘুমাতে পারছি না। কেন, তোমার আবার ঘুমের কি হইলো? নোভা কি ঘুমানোর সময় খুব বেশি নাক ডাকে নাকি? আচ্ছা তুমি কি বলো তো, সবকিছুর মধ্যে খালি ফান খুঁজো, আর আমি এদিক দিয়ে ফেসে গেছি। তোমার আবার কি হয়েছে? কিছুই বুঝতে পারতেছি না। এই, তুমি কি জানো না আমি যে এসি ছাড়া ঘুমাতে পারি না? নোভা রুমে কি এসি আছে? তাহলে আমি কিভাবে ঘুমাবো বলো? এই কথা? না, শুধু এই কথা না জনাব, আরো অনেক কথা আছে। এই, তুমি আমাকে কি বলছিলা বলো? তুমি আমাকে বলছিলা যে একটা সহজ সরল মেয়ের অ্যাক্টিং করতে। তুমি কি আমাকে কোনো জায়গায় কোনোভাবে বলছিলা তোমার বাসায় আমাকে এভাবে এসে থাকতে হবে? আমি আসলে বুঝতে পারি না যে তোমাকে এখানে এসে এভাবে থাকতে হবে। সত্যি বলতেছি, আমি জানতাম না এটা। সিরিয়াসলি তুমি জানো না? তাহলে কে জানে? কার কথা অনুযায়ী এগুলা হচ্ছে? কে প্ল্যান করছে? হ্যাঁ, মামা করতেছে। কি করতেছে? মামা, আমার একমাত্র মামা। যে নিজে এখনো বিয়ে করে নাই, যে আল্লাহর রাস্তে কখনো কোনোদিন প্রেম করছে কিনাও সন্দেহ, সে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে, সে এইসব প্ল্যান করতেছে। তুমি তো ঠিকই বলছো, এভাবে তো ভেবে দেখিনি। আল্লাহ, আমি কোন গাধার পাল্লায় পড়ছি? তুই একটু কথা বলি কিছুক্ষণ, এসেই চলে যাচ্ছে। ফাহাদ, জি বাবা। কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, একটু ফ্রেন্ডসদের সাথে বের হচ্ছি, কিছু শপিং করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছিস যা, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। বাবা, কিছু কথা বলার ছিল। বস, বল। বাবা, ওই দিনের জন্য আমি সরি। আমি আসলে তোমার কথা শুনে এক্সাইটমেন্টে কোনো কিছু না জেনে না বুঝেই তোমার সাথে তর্ক করেছিলাম। তোমার মুখের উপর তোমার সিদ্ধান্তকে না করে দিয়েছি, যেটা আমার একদমই উচিত হয়নি। সেদিনেরটা সেদিনই শেষ হয়ে গেছে। আর ওই ইগনোরের কথাটা বললি না? শোন ফাহাদ, তোকে একটা কথা বলি। বাবা মায়েরা সব সময় কষ্টগুলোকে স্রেফ ইগনোর করে হিসেবের খাতায় কিছু তোলে না। সরি বাবা। ইটস ওকে ফাহাদ, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, তোর মামা যে তোর জন্য পাত্রী এনেছে, তাকে কি তোর পছন্দ হয়েছে নাকি এবারও আমার সাথে? বাবা, অনেস্টলি যদি বলি, আমার পছন্দ হয় নাই। কিন্তু 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 কি? কিন্তু আমি আবার তোমাকে খুশি করার জন্য তুমি যা বলবে তাই করো। ফাহাদ ভাই, আপনাকে একটা কথা শিওর করে বলতে পারি যে স্যারের সিদ্ধান্ত যদি মেনে নেন, জীবনে সফল হবেনই। অনেকদিন ধরে আপনাদের অফিসে জব করি, স্যারের সব সিদ্ধান্তই টপ নচ এবং সাকসেসফুল। অভিনন্দন ফাহাদ ভাই। স্যার, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। এখন তাহলে অফিসে যাই। ফাহাদ, তুই সময় তো বাসায় চলে আসিস, দেরি করিস না। মরিতা,
পছন্দ হয়েছে? তোমাকে বেশি সুন্দর লাগে। কি একজন মানুষ দুই নাম, একবার বলে মৌরিতা আর একবার বলে জুই। আচ্ছা না, দেখি একবার ফেসবুকে সার্চ দিয়ে দেখি কাহিনী কি। আল্লাহ, এটা কার প্রোফাইল? হ্যাঁ মামা, আসো। কিছু বলবা মামা? কিছু বলবা মামা? মামা ও কিছু বলবে না, বলবো শুধু আমি। ফাহাদ, তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না। দুলাভাই, ও কিছুই করে নাই। ও সবকিছু আসলে আমার কথা মতোই করেছে। আমি ওরে বলছিলাম যে মৌরিতাকে অসহায় আর নিরীহ সাজায় নিয়ে আসতে। আলমগীর, তারপরও সব দোষ আমি ফাহাদকে দেব, কারণ তোমার কথা শুনে ও এমন সিদ্ধান্ত কেন নিবে? আমি কি ওকে লেখাপড়া করাইনি? ওর কি বোঝার মতো বয়স হয়নি? ওর কি বিবেক বুদ্ধি নেই? জিজ্ঞেস করো। আঙ্কেল, আমি একটু আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। সরি জুই, মৌরিতা, তোমার নাম যাই হোক, এই পরিস্থিতিতে কোন রকম ব্যাখ্যা শোনার মতো মন মানসিকতা আমার নেই। ঠিক আছে ফাহাদ, তুই যেমন তোর জীবনের সিদ্ধান্ত নিতে শিখেছিস, আমিও তো আমার সিদ্ধান্ত নিতে পারি, তাই না? চাচা, আপনার সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে আমি আমার সকল প্রপার্টির নমিনির থেকে ফাহাদকে বাদ দিয়ে দেব। অন্য কোথাও আমি আমার সকল প্রপার্টি দান করে দেব। কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো দুলাভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ফাহাদ, তোর কিছু বলার আছে? বাবা, আমি মৌরিতাকে ভালোবাসি, তাই ওকে দেওয়া কথা রাখতে আমি ওকে বিয়ে করব। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি মিথ্যার আশ্রয় নেই নে বাবা। মৌরিতাকে যেন কষ্ট পেতে না হয়, আমি সেজন্যই মিথ্যার আশ্রয় নিয়েছি। তুমি তো আমাকে পড়ালেখা করিয়েছো, মৌরিতারও স্টাডি শেষ। আমরা দুইজন কোন একটা জব করে আমাদের বাকি জীবনটা চালিয়ে নিতে পারবো। তোর চাওয়ার কথাটা তো বললি না। ফাহাদ, তুই তো জানিস আমি যে সিদ্ধান্তটা একবার নেই সেটার বদলাই না। আর তুই কি চাইবি সেটা আমি খুব ভালো করেই জানি। কমফোর্টেবল একটা লাইফ লিড করার জন্য টাকার দরকার, তাই তো? বাবা তো বললো ওনার সব প্রপার্টি দান করে দিবে, কিন্তু সবকিছু দান করে দেওয়ার পরে আমার বাবা কি করবে? আমি চাই আমার বাবা আমার সাথে থাকুক। আমি তো সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার বাবাই আমার সবকিছু। আমি বাবাকে হারাতে চাই না। বাবার ছায়াতলে থেকে আমি সবকিছু করতে চাই। তোমার কিচ্ছু আমার লাগবে না, শুধু তোমার ভালোবাসা লাগবে।
তুমি আমার সাথে থেকো প্লিজ। ঠিক আছে, তোমরা থাকো, আমি আসছি। চাচা বেয়াদবি নিয়েন না, অন্তত একটা সিদ্ধান্ত দিয়ে যান। মৌরিতা কি আপনার ছেলের বউ হিসাবে একটু পছন্দ হয়নি? সব সত্য বের না করেই তো আপনি বিয়ে দিয়ে দিচ্ছিলেন, এখন কিছু একটা বলে যান। দুলাভাই, তোমার যদি কাউকে দান করতে মন চায় তুমি দান করো। কোনো অসহায় গরিব দরিদ্র এদের যদি তুমি বিয়ে করাইতে চাও, বিয়ের সমস্ত খরচ তুমি দিতে চাও, পরে দিও। একজন কেন, তুমি 100 জনকে দিও, কোনো আপত্তি নাই। কিন্তু আমার ভাইগনার বিয়েতে তুমি অমতটা করো না দুলাভাই, প্লিজ। তুমি কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দাও দুলাভাই। জি স্যার, আপনি যেমন অফিসের সকল সিদ্ধান্ত নেন ও সেই সিদ্ধান্ত সফল হয় এবং সেই সফলতার কারণে সবাই উপকৃত হয়, তেমনি আপনি একটা কথা বলেন যাতে আপনার কথাও থাকে, ওনাদের কথাও থাকে। ঠিক আছে মৌরিতা, আমি নেক্সট উইক বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবা মার সাথে দেখা করতে আসবো। বাহ, তাহলে তো হয়েই গেল। আমার পরিচিত একজন বাবুর্চি আছে, তার হাতের রান্না যা মজা।